আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সবার জন্য আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এটা সকাল সকাল ভিডিও করছিলাম। মার গাছে একটি মিষ্টি কুমড়া এসেছিল। এরপরে আমার ছেলে বিড়াল দেখে ভয় পায়, কিন্তু এই বাড়িতে এসে বিড়ালের ভয় কমে গিয়েছে। ও বিড়াল নিয়ে একটু খেলা করছিল। এরপরে আমার মা এখানে মাছ কেটে নিচ্ছিল। তো আমি মার পাশে বসে মাছ কাটা দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আমি জিজ্ঞাসা করছিলাম এটা কি মাছ, তো মা বলল এটা নাকি সুরমা মাছ। আসলেই সুরমা মাছ কিনা আপনারা কিন্তু কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে কি হয়েছিল, এটা ছিল ঈদের একদিন পরে ভিডিও। আমার দিতে লেট হয়ে গিয়েছে, এডিটিং করতে পারিনি এই কারণে। তো মাছটা কেটে কুটে মা ধুয়ে নিচ্ছিল আর ভেজে নিচ্ছিল। মাছটা প্রায় যখন রান্নার শেষের দিকে, তো সেই সময় ফোন এসেছিল যে আমার খালামণি আসবে তার ছেলে মেয়েকে নিয়ে। তো এর সময় আসলে আর রান্না করার মতো অবস্থা ছিল না, যার কারণে আমরা এগুলো দিয়েই মেহমানদেরকে আপ্যায়ন করেছিলাম। তো এরপরে মাকে কেটে নিয়েছিল চিচিঙ্গা আর ঢেঁড়স, সেগুলো ভাজি করছিল। তো এরপরে মা আমাকে বলছিল ফ্রিজ থেকে 2টা ডিম নিয়ে আসতে, ভাজিতে দিবে। তো ডিমটা নিয়ে আমার ছেলে খেলা শুরু করে দিয়েছিল। ওটা মুখে দিতে যাচ্ছিল, যখনই আমি ওকে ধমক দিই তখনই ও অনেক বেশি হাসছিল, মজা করছিল। মাশাআল্লাহ। তো এই তো লাস্টে ফাইনালি ওর কাছ থেকে অনেক কষ্ট করে এই ডিমটা নিতে হয়েছিল। ও কিন্তু ডিমটা একদমই দিতে চাচ্ছিল না, ওটা নিয়ে ও খেলা করছিল। তো এরপরে ভাজিতে ডিমটা দেওয়া হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই তো ভাজিটা করা শেষ হয়েছে। তো এরপরে মা এখানে প্রায় 4-5 রকমের সবজি দিয়ে মাছ রান্না করছিল। তো আমি কিন্তু এখনও এডিটিংয়ে অনেক বেশি কাঁচা, ভিডিও অনেক নতুন নতুন শুরু করেছি, একদমই নতুন। তো ভুল হলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এরপরে মা ডাল বসিয়ে দিয়েছিল, যেহেতু আমার বড় ছেলে মাছ খায় না। তো এরপরে আমি এখানে মাঠা বানাচ্ছিলাম। ফ্রিজে একটু অর্ধেকটা দই ছিল, তো সেটা দিয়ে মাঠা বানাচ্ছিলাম মেহমানদের জন্য। ভাবলাম অন্য কিছু তো রান্না করিনি, তো ওরা গরমের সময় এসে ঠান্ডা ঠান্ডা মাঠাটা খেতে পারবে, খেতে ভালো লাগবে। তো এরপরে আমি কেটে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ। তরমুজটাও কিন্তু খেতে অনেক মজা ছিল, অনেক বেশি মিষ্টি ছিল। তো এরপরে আমার ছেলে গোসল করছিল। এখানে আসলে ও আসলে বাথরুমে গোসল করতে চায় না, বাইরেই গোসল করে। তো ওরা গোসল করছিল, ও আর আমার ভাইয়ের ছেলে। তো এরপরে আমি ছোট ছেলেকেও গোসল করিয়ে দেই। তো এরপরে আমি যখন ওর মামার গাড়িতে ওকে বসিয়ে দেই, তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। মামার গাড়িতে বসে কত সুন্দর করে ও মামা মামা ডাকছিল। আর ও হর্ন বাজানোর চেষ্টা করছিল। তো এই তো চলে এসেছে আমার ছোট ভাই, খালাতো ভাই। তো ওর বাইকটা আমি একটু ভিডিও করছিলাম। আসলে আমার এডিটিংয়ে একটু প্রবলেম হচ্ছিল, গতকালের ভিডিও ঠেকে গিয়েছিল, আমি কেন জানি না। তো আজকের ভিডিও এইটুকু একটু ঠেকে আছে। তো এরপরে আমি আমার ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। ও আসলে একদমই খাওয়ার প্রতি ওর অনীহা। এটা আসলে সব মায়েরাই বলে, তবে আমার বড় ছেলে খেয়েছে, আমি যেটা সত্যি কথা। এই ছেলেটা একদমই খেতে চায় না। মানে ওর 15 মাস পড়েছে মাত্র, ওকে আমি বাড়তি খাবার দেওয়া শুরু করেছি, তাও একটু একটু দুধ, তাছাড়া আর কিছুই না। ওই 150 মিলিলিটারের অর্ধেকও এখনও ও খেতে পারে না। তো এরপরে নানু নিয়ে এসেছিল সেমাই পিঠা, যেটা আমরা খাচ্ছিলাম। সবার খাওয়াটা ভিডিও করিনি, বাট আমি খেয়েছিলাম, সেটাই ভিডিও করছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এরপরে সবাই চলে গিয়েছিল মেহমানরা, তো খালাতো বোনকে রেখে দিয়েছিলাম। এরপরে চাচাতো ভাইয়ের মেয়েদেরকে একটু ভিডিও করলাম। তো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।